আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই বলেছিলেন যে আমি যে কারকুমা জয়েন্ট গার্ডের কথা বলে থাকি, আমি যে ইমিউন প্লাস বলে থাকি, তো এগুলো আমরা বলেছি যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড। তো বাংলাদেশে কি ইউএসডি অর্গানিক সার্টিফাইড কিছু আদৌ আছে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেছেন। আপনারা বলেছেন যে আমি যেন ব্যক্তিগতভাবে আপনাদের যে ফ্যাক্টরিটা ভিজিট করে দেখে আসি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। প্রিয় দর্শক, আমি এখন সেটাই করছি। তো এটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশে আইএসও 22000, তারপর হচ্ছে এফডিএ রেজিস্টার্ড ফ্যাসিলিটিস এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড, অর্গানিক নিউট্রিশন লিমিটেড এবং জিএমপি সার্টিফাইড। এই ফ্যাক্টরিটা প্রিয় দর্শক অনেক সুন্দর, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এবং আমরা ভিতরে যাওয়ার পরে এর প্রতিটি ফ্যাসিলিটিসগুলো কেমন সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। প্রিয় দর্শক, সাথে থাকুন। প্রিয় দর্শক, আমি আসলে সার্টিফিকেটগুলো দেখলাম। এটা হচ্ছে এফডিএ যেই সার্টিফিকেশন সেটা, এবং এটা হচ্ছে ফ্যাক্টরি সার্টিফিকেট। হ্যাঁ, এফডিএ যে ফ্যাক্টরি সার্টিফিকেট। আর এটা হচ্ছে ইউএসডিএ অর্গানিক সার্টিফিকেশন যেটা। হ্যাঁ, এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন এবং আইএসও যেটা আছে আইএসও সার্টিফিকেট, এটা হচ্ছে আইএসও সার্টিফিকেট। হ্যাঁ, এবং জিএমপি সার্টিফিকেশনটাও আছে, তবে এটা এখন এটার একটু ডেটটা এখন রিনিউ করার জন্য অলরেডি অডিট হয়ে গেছে, এটা রিসেন্টলি এটা পাওয়া যাবে। তো এগুলো দেখা হলো আমাদের মোটামুটি, এবং এটা যে বিএসটিআর যে স্ট্যান্ডার্ডগুলো যারা বলে, সেই বিএসটিআর যে স্ট্যান্ডার্ডগুলো এটা মেনটেন করা হয়। আসলে আমাদের যদি ইউএসডিএ এফডিএ সার্টিফাইডটা থাকে, এটা আমাদের মূলত হচ্ছে আইএসও ঠিক আছে, বাট যদি এই দুটো মানে এফডিএ অর্গানিক সার্টিফিকেশন এবং এফডিএ রেজিস্টার্ড, এই দুটো সার্টিফিকেশন এই দুটো আমাদের কাছে গুরুত্ব বহন করে। আমরা একটু চেক করে নিলাম আর কি, যে রিয়েলি সার্টিফিকেটগুলো আছে কিনা। প্রিয় দর্শক, এটাই আমরা আউটসাইডটা দেখার পরে ভেতরে প্রবেশ করলাম, এবং প্রথমে আমরা এখানে আসলে ড্রেসগুলো চেঞ্জ করেছি স্বাভাবিকভাবে, যে আমাদের যে ক্যাপ পরতে হয়েছে, জুতা চেঞ্জ করতে হয়েছে, এবং এগুলো আসলে আমরা ভিডিওর সাথে আবারও দেখাচ্ছি। এগুলো অলরেডি আমরা করেছি। এখানে হ্যান্ড স্যানিটাইজার আগেই ব্যবহার করে নিতে হয়, এবং এরপরে আমরা এখান থেকে আবার আরেকটি ধাপ, হ্যাঁ, এবং সেখান থেকে আমরা আবারও এখানে যদি জুতার কোনো এই ময়লা টয়লা থাকে, এবং পরবর্তীতে আমরা আবারও এখানে এসে আমার হাত পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা, এবং দুটি উপরে আবার শুকিয়ে নিয়ে আবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তারপর আমরা এখানে ফাইনালি এটা আমরা প্রবেশ করলাম আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে এয়ার কন্ট্রোলিং যে সিস্টেমটা আছে, এটা সম্পর্কে যদি বলেন, যে এখানকার যে এয়ার কন্ট্রোলিং সিস্টেম। স্যার, আমাদের পুরো ফ্যাক্টরি, এই পুরো ফ্যাক্টরি হচ্ছে আমরা সেন্ট্রাল এসি আছে, এবং এসির মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করতেছি, এবং আমাদের আরও বিশেষ জায়গাগুলো আছে, সেগুলোতে আমরা নট অনলি টেম্পারেচার, হিউমিডিটি সহ সেগুলো আমরা কন্ট্রোলিং, মানে টেম্পারেচার, হিউমিডিটি এবং বাতাস যেটা আছে সেটা পরিশুদ্ধ কিনা। পরিশুদ্ধ। এবং আপনাদের এখানে বোধহয় একটা ওয়াটার প্ল্যান্টও আছে। হ্যাঁ জি স্যার, ওয়াটার প্ল্যান্ট আছে, যেটা রিভার্স অসমোসিস সিস্টেমের। ঠিক আছে, হ্যাঁ, এটা রিজার্ভ ট্যাঙ্ক। হ্যাঁ, এটাতে স্যার আমাদের এমনি র ওয়াটার ট্যাঙ্ক। হ্যাঁ, মানে সাধারণ পানি থেকে এটা আমাদের স্যান্ড ফিল্টার, চারকোল, তারপরে জিও ফিল্টার, আর আরো কই এই যে স্যার ব্যাক ফিল্টার, এই যে এখানে এই যে আরো ফিল্টার, এগুলো স্যার আরো ফিল্টার হচ্ছে ওইদিকে পিছনে আছে। তো এটা আর কি, এটা রিভার্স অসমোসিসের মাধ্যমে, এটা আসলে মূলত ডিস্টিল ওয়াটারই তৈরি হয়, এবং এখানে আমাদের এখানে পিওরটা এখানে থাকে, মানে পিওর পানিটা, এটা আসলে ডিস্টিল ওয়াটারই বলতে হবে। এবং এখানে অজু করার জন্য, হাত ধোয়ার জন্য বা মেঝে পরিষ্কার করার জন্য এই ওয়াটারটাই ব্যবহার করা হয় আর কি, মানে এছাড়া অন্য ওয়াটার ব্যবহার করার অনুমতি নাই আমাদের এখানে। আর অন্য কোনো সিস্টেম, মানে এই সিস্টেমটাই চলবে, না হলে এটা অর্গানিক সার্টিফিকেশন বাতিল হয়ে যাবে আর কি। আমরা একটু দেখি। জি স্যার। তো এটা কিউসি ল্যাব, এটাতে আমরা পরে আসছি। তো আমরা প্রথম থেকে যাই যেখানে শুরুটা হয়। তো এটাই হচ্ছে আমাদের এখান থেকে আসার যে মূল করিডোরটা। যাওয়ার পরে এখানে টোটাল যে সিস্টেমটা, এটা আসলে এখান থেকে কোনো মানে জীবাণু ঢোকার কোনো ইয়াটা না, এটা এয়ার ফিল্টারিং সিস্টেমটাও কাজ করছে। বাইরে থেকে কোনো জীবাণুগুলো এখানে আসার কোনো আশা নাই স্যার। আমাদের প্রতিটা এক্সিস্ট, তারপরে স্যার আমাদের ডোর যে নিচে আছে, ডোরের নিচেগুলোতে আমাদের রাবার লাগানো আছে, ট্রান্সপারেন্ট রাবার, যাতে আমাদের আচ্ছা, তো আমরা এখন কোন এরিয়াটা ঢুকছি? এটা স্যার আমরা এটা তো ধরছি প্রাইমারি প্রসেস এরিয়া।
প্রাইমারি প্রসেস এরিয়া। তাহলে প্রাইমারি প্রসেস এরিয়াতে আমরা এটা কি কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায় কিনা এটা, মানে এটা বন্ধ রাখা যায় কিছুক্ষণের জন্য, কোনো অসুবিধা হবে? বন্ধ বলতে ওকে, আমরা জাস্ট সাউন্ডের জন্য একটু আপাতত এটা বন্ধ রাখছি। তো আমরা এখানে হচ্ছে যে টারমারিক ইমিউন বুস্টারটা আপনারা এখানে গ্রহণ করে থাকেন, তো সেটার মূল যে স্টার্টিংটা, হ্যাঁ স্টার্টিং। তো এটা এখানে প্রথমে শুরুটা কি এখান থেকে হয়? হ্যাঁ, আমাদের টারমারিক বুস্টারটা মানে টারমারিক ইমিউন বুস্টার যেটা আমরা পাউডার যে করি ড্রাইটা, সেটা আমরা যেটা এটা মানে প্রাকৃতিকভাবেই মাটিতে হয়, সেহেতু কিছু ময়লা বা কিছু কোনো ডাস্ট থাকতে পারে, হ্যাঁ সেহেতু আমরা এটা এখানে দিই প্রথমত। আচ্ছা, এটা ভাইব্রেটিং ট্যাঙ্ক, এটা ভাইব্রেটিং ট্যাঙ্ক, এটা অটোমেটেড ভাইব্রেট হবে। হ্যাঁ, এবং হচ্ছে এখানে পানি থাকে, আমাদের থাকে, হ্যাঁ পানি থাকে, মানে ময়লাগুলো এখানে ধুয়ে যাবে, এখানে ধুয়ে যাবে। এবং এখানে অটোমেটেড ড্রেন সিস্টেম আছে, ড্রেন সিস্টেমে ময়লাটা চলে যাবে। তারপরে এখানে ওই ময়লাটা ইয়ে করার পরে আমরা এই ড্রায়ার মেশিন, টারমারিক ড্রায়ার মেশিনে আমরা ওইটা দিচ্ছি। আচ্ছা, এটা দিচ্ছি, ড্রাই করা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচার এবং সবকিছু মেনেই তাকে যেভাবে ইয়ে করা, কাইন্ডলি একটা হ্যাঁ তাকে সবকিছু ইয়ে করে একটা আমরা সবকিছু এখানে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবং সেটা এখানে শুকানো হচ্ছে। এবং এইটা এগুলো হচ্ছে অর্গানিক যে টারমারিকটা, এটা আসলে মূলত আফ্রিকা থেকে অর্গানিক, এগুলো যেখানে যে ফার্মিংটা হয় এটা অর্গানিক সার্টিফাইড ফার্মিং আর সেখান থেকে এগুলো সংগ্রহ করা। এবং এটা আপনার ওটার লাইনটা দাও। হ্যাঁ, এটার টেম্পারেচার কি এখানে কতটা রেগুলেট করা হয়? স্যার এখানে টেম্পারেচার হচ্ছে 45, হ্যাঁ 45 রেগুলেট করা হয়। হ্যাঁ, এবং 45 মানে আমরা 45 সবসময় মেনটেন করি। এই 45-এ আমরা এটাকে শুকাই যাতে তার বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্ট কোনোভাবে ডিউটেট না করে, কম্প্রোমাইজ না করে। জি স্যার। প্রিয় দর্শক, এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা জানি হাই হিটে যদি এগুলো ড্রাই করা হয় বা ক্রাশ করা হয়, তাহলে এই যে কারকিউমিন যেটা বা এটার যে বায়োঅ্যাক্টিভ যে কম্পোনেন্টগুলো থাকে এগুলো মানে ডিটোরিয়েট করতে পারে, অথবা এটার ইনগ্রেডিয়েন্টসগুলোর কোনো কারণে আপনার এটার যে আমার যে মেডিসিনাল প্রপার্টিসটা লস করতে পারে। তো যার ফলে এটা খুব ভালো করে এটা মেনটেন করা হয়। আর এবং এটা কি, এটা জিঞ্জার এক্সট্রাকশন স্যার। আচ্ছা, এরপরে এখানে এটা কি, এটা স্যার আমার টারমারিক প্রিকাশার মেশিন। আচ্ছা, এখানে ক্রাশ করা হয়, এটা ক্রাশ করা হয় এবং এটাও টেম্পারেচার মেইনটেইন করে, এটাও টেম্পারেচার মেইনটেইন করি, মানে বিলো 45। এখানে কত মাইক্রন আসে সাইজ? এইটাতে মাইক্রন সাইজ আসে আমার 300 মাইক্রন। 300। তারপরে এটাতে কত আসে? হ্যাঁ, এখানে হচ্ছে 150 মাইক্রন। 150। তারপরে কোথায় যায়? তারপরে এইটা করার পরে তারপরে আমরা এই আমাদের এটা একটা স্পেশাল যে হার্ব টারমারিক সুপার ফাইন ফ্লাওয়ার ইনগ্রেডিয়েন্ট নাকি গ্রাইন্ডার মেশিন। জি স্যার, ফ্লাওয়ার গ্রাইন্ডার মেশিন, ঠিক আছে। মানে এখানে কত মাইক্রন করা হয়? এখানে আমাদের 80 মাইক্রন হয়। 80 মাইক্রন হয়। এবং এই মেশিনের খুবই স্পেশাল এবং আমাদের মানে এই ইয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোনো ফিল্টার নাই। এটা অটোমেটিক এয়ার সাইক্লোনের মাধ্যমে এটা যেটা আমার 80 মাইক্রন হবে, যে পাউডারটা হবে, ওটাই উড়ে এটা অটোমেটিক উড়ে আসে এদিক দিয়ে পড়বে। আচ্ছা, হ্যাঁ। তার মানে প্রিয় দর্শক, এখানে 80 মাইক্রন কেন? কারণ হচ্ছে যে আমাদের যেন এটা দ্রুত অ্যাবজর্পশন হয়। আমার যখন আমরা এটা খাওয়ার পরে আপনারা অনেকেই ফিল করেছেন যে ইমিডিয়েটলি একটা অ্যাকশন, সেটার মূল কারণ হচ্ছে যে এটা 80 মাইক্রনে করা হয়, যার ফলে ইমিডিয়েটলি ব্লাডে চলে আসে। হ্যাঁ, তো যার ফলে দ্রুত এটা অ্যাবজর্পশনটা হয়। তো এখানে এখান থেকে যখন এয়ারের মাধ্যমে এটা কোনো ফিল্টার ছাড়াই জাস্ট যেগুলো 80 মাইক্রন সেগুলোই শুধু এখানে এসে পড়বে, আর বাকি যেগুলো সেগুলো এয়ারের মাধ্যমে এটা সার্কুলেশনে, মানে এখানে এই যে এই জায়গাগুলো এয়ারগুলো কন্ট্রোল করা হয়, এগুলো অনেকগুলো এখানে মেশিন আছে যেগুলো আমরা আসলে এটা অত ভালো বুঝি না। তো যাক, এটা হচ্ছে যে এটার মানে পাউডার ফর্ম এখানেই শেষ নাকি আরো আছে? না, এখানে শুধু আমাদের পাউডারটা এই টারমারিকটা এখানে পাউডার হয়। পাউডার হওয়ার পরে তারপরে দেন আমরা এটা আমাদের পরবর্তী ধাপে আমরা যাব। ওকে, ফাইন। তাহলে টারমারিকের ব্যাপারটা আমরা এটা নিশ্চিত হলাম। আর এই জিনিসগুলো কিসের? এটা স্যার আমাদের লিকুইড পোর্শনের জন্য। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে যে আমাদের লিকুইড পোর্শন, যেমন হেলদি গার্ডের লিকুইড পোর্শনটা এখানে করা হয়। এটা এখানে এটা কি করা হয়? এটা স্যার ওই যে আমরা যে এটা আমাদের লিকুইড পোর্শন বলতে স্যার এটা হচ্ছে ক্লোয়েড মেশিন। আচ্ছা, হ্যাঁ। এইখানে আমাদের ওই যে আমরা যে
পাউডারগুলো আমরা মানে হ্যাঁ। আমরা যে এখানে যে আমাদের যে পাউডারটা আছে হ্যাঁ, হ্যাঁ। বা আমরা যে মানে অন্যান্য মূল ইনগ্রেডিয়েন্টস গুলো ingredients এখানে একসঙ্গে করা হয়। একসঙ্গে করে এখানে পার্টিকেল সাইজটাকে রিডিউস করা হয়। ওকে ওকে, হ্যাঁ, পাউডার এটা জাস্ট পার্টিকেল সাইজটাকে একটা নির্দিষ্ট পার্টিকেল সাইজে নিয়ে আসা। করে এবং লিকুইড, এটা অনলি ফর লিকুইড Liquid এর জন্য। সাসপেনশনকে বুঝতে এটা পার্টিকেল সাইজটা রিডিউস করে। রিডিউস করে আমাদের দুটো চেম্বার আছে, ট্যাঙ্ক আছে, হ্যাঁ। দুই ট্যাঙ্কে এটা আমাদের জমা মানে এটা আমাদের মানে চেম্বার করে দুই চেম্বারে জমা মানে রাখে। এখানে একটা চেম্বার আছে, হ্যাঁ, দুই সাইডে দুটো চেম্বার Chamber আছে, আছে। আর এটা পেস্টিং মেশিন বলা হচ্ছে এটা। হ্যাঁ, এটা পেস্টিং মেশিন অথবা আচ্ছা। কোলয়েড মেশিন, Colloid machine, দুইটাই okay. আমরা বলতে পারি। তাহলে এটা আমরা গেলাম, এরপরে আসলে মূল পাইপলাইনটা চলে গেছে পরের রুমে। হ্যাঁ, পরের রুমে আমরা এই যে এখান থেকে পরের রুমে আমরা যাচ্ছি আর কি, নেক্সট রুমে। ঠিক আছে, তা আমরা এখান থেকে নেক্সট রুমে আমরা প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমাদের মানে ক্যাপসুল ফিলিং জোন এরিয়া। হ্যাঁ, ক্যাপসুল ফিলিং কেয়ার জোন। কেয়ার জোন। ওকে, তো যদিও এটা আসলে ক্যাপসুল বলা হয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে ডিরেক্টলি যে পাউডারটা, সেটাও এখানে আসলে ফিল করা হয়। হ্যাঁ, ডিরেক্টলি পাউডারটা এখানে ফিল করা হয়। পাউডারটা এখানে ওই যে fill করা- পাউডারটা স্যার আমাদের আসলো, হ্যাঁ, তাই ওইখানের সঙ্গে মানে আমরা আবার একটু প্রিয় দর্শক, ওই রুম থেকে যে পাউডারটা ফাইনালি ওই যে 80 মাইক্রন যেটা মাইক্রন যে তৈরি পাউডারটা হলো, সেটা এখানে আসে। এখানে আসে। এটা মিক্স আমাদের এটা মিক্সার মেশিন, Mixer machine। মাস মিক্সার এটা মেশিন। আচ্ছা। এই মেশিনে আমরা ওই পাউডারটা দিব, নির্দিষ্ট পরিমাণে আমরা দিলাম আমার ফর্মুলেশন অনুযায়ী। এটা দিয়ে দেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে কিছু স্পাইসিস অয়েল, ঘ্রাণ পাচ্ছি, হ্যাঁ, যদি জি, ঘ্রাণটা স্যার। দেখানো সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না হ্যাঁ। স্যার। স্পাইসিস অয়েল, তারপরে হচ্ছে আমার কার্কুমিন এখানে আমাদের দিয়ে আমরা এটাকে Mixing করা মিক্সিং করি। এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ দুভাবে রোটেট করে, দুইভাবে এটা যাতে রোটেট properly mixing টা হয়। প্রপারলি মিক্সিং হয়। আচ্ছা, যদি আপনি এটাও এবং দেখতে চান সবগুলো সেটা আসলে আমরা- মানে টেম্পারেচার রেগুলেট করা। রেগুলেট করা। এটা কি স্যার, দেখা কি সম্ভব এই- এটা? এই রুমে যে টেম্পারেচার, হ্যাঁ স্যার অবশ্যই দেখানো হ্যাঁ, সম্ভব। এটা কিভাবে দেখানো যাবে? এটা দেখানো যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখি এটা এখানে নিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা ক্লক, ও নিজেরাই কি ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হয়? এটা 5 মিনিট পরে এটা আচ্ছা। অটো ঘুরে যাবে। আবার অটো উল্টা উল্টা ঘুরে যাবে। আচ্ছা, ঠিক আছে। থাক 5 মিনিট পরে অটো ঘুরলে তখন ডাকবে। আচ্ছা, ইটস ওকে। হ্যাঁ, স্যার, আর এই রুমের আমরা এই যে আমাদের এতগুলো যে প্রসেস হচ্ছে, যে প্রসেসটাই হচ্ছে, সেই প্রসেসটাই আমরা এটা বিলো 50-তে, হুম। অর্থাৎ আমরা ওই যে টেম্পারেচার আমাদের আছে 45, হুম। ওই টেম্পারেচারটা আমরা মেনটেন করতে অলওয়েজ। কারণ আমার এখানে 44, হ্যাঁ, আমরা বিলো 50 রেখে 45-এই আমরা এটা মেনটেন করি। 44 হলে তো আরো ভালো আমাদের জন্য। এক্স্যাক্টলি, মানে অর্থাৎ আমরা 50 নিচে রাখতে চাই, বাট এখানে 44 মেনটেন করা মেনটেন হচ্ছে। হচ্ছে। তারপরে আচ্ছা। স্যার এইটা করার পরে আমরা এটা যখন মিক্সিং হয়ে গেল আমার হ্যাঁ। 20 মিনিট Okay. অথবা 20 মিক্সিং থেকে হওয়ার পরে কোথায় যাবে? আমরা কোন ব্লেন্ডারে দিচ্ছি? এখানে। হ্যাঁ, এখানে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমার যে প্রপার মিক্সিংটা, আমার প্রপার মিক্সিংটা কোন ব্লেন্ডারে হবে? ফাইনালি এটা ফাইনালি হবে। কারণ আমি যে পরিমাণ 1/3 দিয়ে আমরা এটাকে প্রপার মিক্সিং করতেছি, এইটা অনলি ফর এটা কি এইভাবে রোটেট করে? এটা এইভাবে রোটেট করে, এটা এইভাবে রোটেট করে, এটা ওইভাবে রোটেট করে। এটা আমরা এটা একদিকে রোটেট করে, একদিকে রোটেট করবে এবং 300 বার রোটেট করবে। এটা আমাদের একটা আচ্ছা, প্রসেসে 300 আচ্ছা। বার রোটেট করে এটা পুরা 300 রোটেশন। 300, হ্যাঁ। তারপরে গিয়ে আমরা ফিলিং এ চলে হ্যাঁ, যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে কালেক্ট করার পরে এটা যখন আমরা কালেক্ট করতেছি, এই যে এইটা এই থেকে আমরা কালেক্ট করব। কালেক্ট করার পরে আমরা আমাদের এখানে বুস্টার ফিলিং এটা অটোমেটিক পাউডার ফিলিং মেশিন, যেখানে এই যে বোতলগুলো আছে, হ্যাঁ। বোতলগুলো ঠিক যেই পরিমাণ দরকার ওই পরিমাণ এটা ফিলিং হয়ে যাবে। ফিলিং হবে। ঠিক আছে, এটার অপারেশন তো এখন দেখা যাবে না। না, দেখা যাবে স্যার, চাইলে আমরা দেখাতে পারবো। আচ্ছা, আছে কি ফিলিং করার মতো? হ্যাঁ, আছে। একটু একটা দেখান তো কাইন্ডলি। তাহলে আমরা দেখি কিভাবে বোতলের ভিতরে পাউডারটা আসে, এবং এখানে সবগুলো মিক্সচার হওয়ার পরে যে এটা আসতেছে। হ্যাঁ, পাউডার দেওয়া আছে, মানে হোক, স্যার অটোমেটেড হয়ে গেছে। এই যে মোটামুটি এটাই হচ্ছে যে আমাদের সেই মানে সেই টারমারিক ইমিউন বুস্টার আর কি। এটার ফাইনাল ফর্মটা তো আপনারা জানেনই, দেখবেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ।
এরপর হচ্ছে আমরা যাচ্ছি ক্যাপসুল সেকশন। আমরা যাচ্ছি ক্যাপসুল সেকশনে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো এটা ক্যাপসুল সেকশন। এখানে এটা অটোমেটেড ক্যাপসুল ফর্মটা চলে আসে নাকি? হ্যাঁ, এখানে এটা চলো। এমটি ক্যাপসুল যাচ্ছে নাকি ওটাতে? স্যার এটাতে হচ্ছে এমটি ক্যাপসুল আছে, empty capsule আছে, আর এটা fill capsule। এটা হচ্ছে আমাদের ফর্মুলেশনটা ফর্মুলেশন থাকতেছে এবং এই দুইটা মিলে আমাদের হ্যাঁ চালু করো। চালু করেন, দেখি হ্যাঁ। ক্যাপসুলটা আমরা, তাহলে এখানে ক্যাপসুলটা কিভাবে আসে আমরা দেখতে পারবো। এবং এই ক্যাপসুলটা যখন এখান থেকে বের হয়ে এই জায়গাটায় আসলো, এবং এই জায়গাটা একটু দেখাও যে এখান থেকে একদম ফাইনলি এটা একটা আমাদের তুষার ব্রাশ আছে। হ্যাঁ, ব্রাশ দিয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। কোথাও কোনো স্যার এই যে অটো অটো হচ্ছে, অটো হচ্ছে, এই যে এখানে দাও, অটো ভিতরে নাও। এবং এটা এতটাই সেন্সিটিভ, যদি আমার হ্যাঁ, এটা খুবই দ্রুত হয়ে যাচ্ছে এই যে এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে, এখন অফ করে রাখো। স্যার হ্যাঁ, এটা এতটাই সেন্সিটিভ, আমি যদি চালানোর সময় কোনো যদি আমার ট্রাবল হয়, হ্যাঁ, মানে এটা automatic বন্ধ হয়ে যাবে, অটোমেটিক automatic বন্ধ হয়ে shut যাবে down। এবং অটোমেটিক সে একটা ইয়ে করবে, আমাদেরকে একটা সিগন্যালিং Signal করবে দিবে, signaling। যে আর কোনো প্রবলেম হচ্ছে, এটা অটো বন্ধ হয়ে যাবে। দেন এটা মানে এটা এই সুবিধা এটা অটোমেটিক, মানে এটার ভিতরে কোনো ধরনের মানে কোয়ালিটিতে বা কোনো একটা অপারেশনে প্রবলেম হলে এটা ইমিডিয়েট একা একা বন্ধ হয়ে যাবে। ইমিডিয়েট এটা ইয়ে করবে। আর এই যে এটা কি দেখানো যাবে এখানে কি হ্যাঁ, কি ঘটনাটা এটা ঘটে? ঘটনা স্যার দেখাচ্ছে, এই ঘটনাটা হ্যাঁ, এই যে এখানে ক্যাপসুলগুলো- স্যার অটোমেটেড, এটা হচ্ছে কাউন্টার মেশিন আমাদের। হ্যাঁ, এখানে এই যে ক্যাপসুলটা আমরা যেটা করলাম, হ্যাঁ, এই যে ক্যাপসুলগুলো হ্যাঁ, এখানে। এখানে ঢালতেছে, আস্তে আস্তে ভালো, আস্তে ভালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে ঠিক আছে, ঢাললাম। হ্যাঁ। ঢালার পরে এখানে আমাদের অটোমেটেড এটা কাউন্ট হবে, হ্যাঁ, অটোমেটেড কাউন্ট হবে এখান থেকে, এটা অটোমেটেড এদিক দিয়ে আসো, তুমি এদিক দিয়ে আসো, দেখি সরেন, আপনি সরেন, এই সাইড দিয়ে আসো। হ্যাঁ, এদিক থেকে দেখো। হ্যাঁ, স্যার এই যে এন্টি হ্যাঁ। ক্লকওয়াইজ মানে ঘুরতেছে। আচ্ছা, এখন এই যে এটা এখন ওই যে এন্টি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে একবার ক্লকওয়াইজ এখন এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে মিক্সিং অ্যান্ড হোমোনাইজেশন কেয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে মিক্সিং করার জন্য, এটা সব লিকুইড লিকুইডের জন্য, আচ্ছা, অনলি ফর লিকুইড। কারণ পাউডার ফর্ম তো ওখানেই শেষ। ওখানেই শেষ। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে আমার এখানে যে আমরা যে ওই ক্লোয়েড মেশিনের কথা বললাম স্যার, ওই ক্লোয়েড মেশিন প্লাস হচ্ছে বা পেস্ট মেশিন, ওইখানে আমার ক্লোয়েড হওয়ার পরে 2 চেম্বারে থাকলো, থাকার আমার যখন শেষ হয়ে গেল ক্লোয়েড হওয়ার পর 2 চেম্বার থেকে অটোমেটেড ওই পাইপলাইনের মাধ্যমে আমার পুরো পাইপলাইনের মাধ্যমে পুরো এখানে চলে আসবে। আচ্ছা, আসলো, আসার পরে আমি এইখানে আমার এটা তো মিক্সিং ট্যাঙ্ক। এটা মিক্সিং ট্যাঙ্ক। ইয়েস স্যার, এইখানে আমার এজিটেটর আছে, এখানে মিক্সিংয়ে এখানে বাফেল আছে, এটাতে আমাদের 30 থেকে আমরা 20 মিনিট, মানে 20 মিনিটের মতো আমরা এটা মিক্সিং করি। হ্যাঁ, মিক্সিং করার পরে এখানে কি ট্যাঙ্ক সবগুলো একই ধরনের, মানে এই দুটো একই? না, এই দুইটা শুধু আছে। আচ্ছা, তারপরে এটার পরে মিক্সিং এর পরে কোথায় মিক্সিং এর যাচ্ছে? পরে স্যার এই যে আমাদের সেপারেটরে। আমরা ইয়ে করতেছি না, আচ্ছা, এটা দরকার নেই। দরকার নেই, তো আমরা এই যে এটা ইউজ করতেছি। আচ্ছা, ওই বাফার ট্যাঙ্ক। বাফার হ্যাঁ, তারপরে বাফার ট্যাঙ্ক থেকে এটার কাজ কি বাফার ট্যাঙ্কের? স্যার বাফার ট্যাঙ্কের কাজ হচ্ছে যে পিএইচটা কন্ট্রোল করি। পিএইচ কন্ট্রোল করা, ইয়েস। হ্যাঁ, কারণ পিএইচ যদি কন্ট্রোল না হয় তাহলে একটা সমস্যা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ জি স্যার, তো খুবই গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ স্যার, হওয়ার পরেও আবার দেখতেছি যে ওটা ঠিক আছে, এই যে এখানে বাফার ট্যাঙ্ক 2, হ্যাঁ। আবার যদি কোনো কারণে না হয় দেখেন আমার আবার এটাকে এটা হচ্ছে বাফার ট্যাঙ্ক 2। জি স্যার, মানে এটা আবার রিচেক করার জন্য। Recheck করা। তারপরে এটা কি হোমোজেনিয়াস? হোমোজিনাইজার মেশিন, হ্যাঁ, মানে এটা হোমোজেনাস করা, হোমোজিনাস করে এবং লিকুইডটাকে লিকুইড আর আমরা যে আমাদের ওয়াটার সবগুলো যেন মিশ্রণটা যেন সমসত্ব মিশ্রণ সমসত্ব মিশ্রণ হয়। মানে এটা হচ্ছে যে মানে হোমোজেনাস যে মিক্সচার যা সেটা যেন হয়। তো এটা হোমোজেনাইজার বলা হয়, এবং এটাতে প্রপারলি যে এটা একই ফর্মটা যেন ভেঙে না যায়, মানে ভেঙে যায়। এবং আমি যেন যতটুকু উঠাবো এটার মধ্যে যেন আমার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট একই, মানে প্রতিটা চামচের ভিতর সবগুলো ইনগ্রেডিয়েন্ট যেন থাকে সেটা ইনশিওর করা হয়। এইটা আসলে এটা করে। এরপরে কোথায় যাচ্ছে? এরপরে স্যার এরপরে স্যার আমরা ওই আমাদের ইউএসটিতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ইউএসটিতে যাই এখান থেকে। নেক্সট, তো এখানে সবখানে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করা। হ্যাঁ হ্যাঁ,
ইয়েস স্যার, সবসময় আমাদের সেন্ট্রাল এসি পুরোটাই, এবং টেম্পারেচার আমরা নিয়ন্ত্রণ করতেছি। স্যার ওইখান থেকে আসুন, এটার কাজ কি, জীবাণু ইয়া করা নাকি? এটা স্যার ইউএসটি, মানে UST আলট্রা হিট টেম্পারেচার। আচ্ছা, এটা হচ্ছে ইউজ টু অনলি স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন। ওকে অনলি স্টেরিলাইজেশন। ওকে। এই প্রসেসে আমার পুরো যে আমার মানে লিকুইডটা থাকলো, যেটা যাচ্ছে সেটা আমার একদম 130 ডিগ্রি টেম্পারেচারে আমার 30 সেকেন্ড রেখে আমরা এটাকে মানে জীবাণুমুক্ত করতেছি। নট অনলি ব্যাকটেরিয়া, এন্ডোস্পোর ব্যাকটেরিয়া, যেটা রিপ্রোডাক্টিভ ছাড়াও যে ব্যাকটেরিয়াগুলো হতে পারে যে ইয়ে থেকে হতে পারে, যে এমন একটা ফর্মে গিয়ে তারা একটা কিছু করে ফেললো, এমন একটা কিছু তাদের বডি থেকে কিছু দিয়ে দিল যেখান থেকে আর একটা হতে পারে বা একটা ক্ষতি হতে পারে, সেই ব্যাকটেরিয়াটা সবাই এখানে কিল হয়ে যাবে। বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে নেক্সট স্যার এটা হওয়ার পরে আমার এইটা ওই অ্যাসেপ্টিক ক্লিন জোন রুম, ওই দিক এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। হ্যাঁ, এদিক দিয়ে এটা এই সাইড থেকে ভিডিওটা দেখাও। হ্যাঁ, মেশিনটা একটু হ্যাঁ স্যার ওইটা নিলে মানে ভালো হতো না, আগে হ্যাঁ ওই অ্যাসেপ্টিক ফিলিং জোনটা। হ্যাঁ, কোনটা? এদিকে? হ্যাঁ, অসুবিধা নেই, আমরা দেখি। স্যার অ্যাসেপ্টিক ফিলিং জোন, এই যে এটা স্যার অ্যাসেপ্টিক ফিলিং জোন অথবা হাই কেয়ার জোন। এখানে ঢুকতে গেলে স্যার আবার আমার এই পোশাক বুঝতে পারছি, পুরোটাই পরিবর্তন করতে হবে। ওখানে আমরা এখন ঢুকতে পারবো না আপাতত। হ্যাঁ, আমরা এখান থেকে দেখি আর কি, যে এই জায়গাটা আপাতত। স্যার এটা হলো আমার পুরোটাই এই যে এখন চলতেছে, এটা আমার এটা হেপা। না, দেখি এদিক দিয়ে আসেন আপনি। হ্যাঁ, এখান থেকে ক্যামেরা ধরো। হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে হেপা। হ্যাঁ, হেপা করা ACPA হেপা। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানেও আমাদের যে বাতাসটা আসতেছে এখানের ভিতরে, এবং সেটা বাতাসটা হচ্ছে আমার ফিল্টারিং হয়ে আসতেছে। বুঝতে পারছি, এবং ফিল্টারটা এত ক্ষুদ্র 0.3 মাইক্রনের ফিল্টার, এখানে কোনো অন্যান্য ব্যাকটেরিয়া সব আটকায় যাবে ওখানে। আটকায় গিয়ে এইখানে আমার অ্যাসেপ্টিক পদ্ধতিতে এই ফিলিংটা হচ্ছে, এবং এই ফিলিং চেম্বার যে আছে, এই চেম্বারের মধ্যে আমাদের যে বোতলটা অটো যাচ্ছে, যাওয়ার পরে বোতলটা আমার আরও যে ওয়াটার আছে সে ওয়াটার দিয়ে রেঞ্জ হচ্ছে। রেঞ্জ হওয়ার পরে ওইখানে ওই যে স্যার আমাদের চেম্বারগুলো দেখা যায়, ওই যে ওইদিকে দেখতে পাবেন, ওই যে স্যার ওইখানে 4টা চেম্বার আছে ভিতরে। আর একটা চেম্বার হচ্ছে স্যার আমার মানে আমরা কিছু ইয়ে ইউজ করতেছি জীবাণুমুক্তকরণের কারণে, মানে সেটা একটু জীবাণুমুক্তকরণ হয়ে যাচ্ছে, মানে হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতেছি, সেখানে জীবাণুমুক্তকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের মানে ওই এরিয়াটা ওটা রেড জোন আর কি, তাই তো? ওখানে আমরা যেতে পারবো না। এরপরে আমরা একটু দেখি যে প্যাকেজিংগুলো কিভাবে হচ্ছে, ফাইনাল প্রোডাক্টগুলো এখন কি প্রোডাকশন হচ্ছে। স্যার এখন আমাদের দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো এখনও কিছু নতুন প্রোডাক্টের সন্ধান পাবেন, যেটা নিয়ে আমরা সামনে কথা বলবো। যেমন কারকুমা অর্গানিক অ্যাপেল সিডার ভিনেগার, এবং এটা হচ্ছে USD অর্গানিক সার্টিফাইড, এটা GMP সার্টিফাইড এবং FDA রেজিস্টার্ড ফ্যাক্টরি, যেটা আমরা এখন আছি। হ্যাঁ, এখান থেকে এটা করা আর কি। তো এই জিনিসটা আপনারা পাচ্ছেন। এবং এই অর্গানিকটা স্যার আমরাই প্রথম, মানে হ্যাঁ বাংলাদেশে এটা প্রথম যে অর্গানিক সার্টিফাইড, এবং এই ফ্যাক্টরিটা অর্গানিক প্রোডাকশনের জন্য বিশেষ এই বাংলাদেশে এটাই ফার্স্ট। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কারকুমার, যেটা অর্গানিক হেলদি গার্ড। হ্যাঁ, এটাও আজকে প্রোডাকশন হচ্ছে, USD অর্গানিক সার্টিফাইড, এখানেও আমাদের পাওয়া আছে। এগুলো সব ফাংশনাল প্রোডাক্ট, ফাংশনাল ফুড, এবং এই যে GMP সার্টিফাইড FDA রেজিস্টার্ড ফ্যাক্টরি থেকে করা। আর এটা ওটা ডিসকার্ড করেন। আর এটা হচ্ছে যে এই প্যাকেজিংয়ের পরের যেটা ফাইনাল প্যাকেটে এসে এখানে USD অর্গানিক সার্টিফাইড। হ্যাঁ, এটাও GMP এবং FDA রেজিস্টার্ড ফ্যাক্টরি। হ্যাঁ, এটা আমরা জানেন যে বিশেষ করে আমরা গাট হেলথের জন্য ব্যবহার করি, হজমের জন্যে বা পেটের সমস্যার জন্যে IBS-এ আমরা এটা ব্যবহার করে থাকি। আর এটা নিয়ে একদিন কথা বলেছিলাম প্রিয় দর্শক, এটা নিয়ে একদিন কথা বলেছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে যে অনেকে এটার অপেক্ষা আছে। এটা হচ্ছে অর্গানিক কারকুমা মধু, যেটা অর্গানিক হানি, এটা USD অর্গানিক সার্টিফাইড হানি, এবং এটা FDA রেজিস্টার্ড ফ্যাক্টরি থেকে করা এবং GMP সার্টিফাইড। তো এটা আপনারা সামনে পাচ্ছেন আর কি। তো ভালোই হলো, আজকে অনেকগুলো প্রোডাক্ট আপনারা আসলে জানলেন। আমরা এখন এটা কি QC না, এবং R&D ল্যাব। আচ্ছা,
আমরা একটু এটাতে প্রবেশ করি প্রিয় দর্শক। হ্যাঁ, জি স্যার আসুন। তো এখানে আমরা প্রথমে এটা কি এটা কোন সাইড? এটা স্যার আমাদের কেমিক্যাল সাইড। তো এদিকে আসেন, এদিক থেকে আমরা এই জিনিসটা একটু দেখাই যে এখানে এটা R&D, হ্যাঁ, মানে যতগুলো জিনিসই এখানে প্রোডাকশন হয়েছে সব কিছুই এখানে রাখা আছে। হ্যাঁ, এবং এগুলো এখানে রেখে দেওয়া হয়। এটা রাখার পারপাসটা কি স্যার? এটাতে রেখে আমরা যে শেলফ লাইফ ইয়েস এক্স্যাক্টলি শেলফ লাইফটা দেখা হয়, এবং কোনো প্রোডাক্টে যদি কখনো কোনো কমপ্লেন পাওয়া যায় ইমিডিয়েটলি এখান থেকে নিয়ে ওই ব্যাচ অনুযায়ী চেক করা হয় যে এই প্রোডাক্টটাতে কোনো প্রবলেম আছে কিনা। তো এটা গেল। আর একটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে মাফিল ফার্নেস। এটাতে কি করা হয়? এটাতে স্যার আমরা যে প্রোডাক্টটা বা আমাদের যে প্রোডাক্টটা হলো ফিনিশ প্রোডাক্টটা, এটাকে আমরা পুরালে যে আমাদের এখান থেকে যে আমরা অ্যাশটা পাবো ছাইটা, সেটারও আমাদের একটা মাপলে যে এতটুকু হবে, মানে ওইটা যে ওই জিনিস সেটা বোঝার জন্য যে আমি পুড়িয়ে পরীক্ষা করা হ্যাঁ স্যার, পুড়িয়ে ছাই বানিয়ে টেস্ট করা। এখানে আমার স্যার 1500 ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারছি উঠবে এটা। আর এটা হচ্ছে যে ময়েশ্চার অ্যানালাইজার। এটা বোঝা যাচ্ছে ময়েশ্চার গুলো ঠিক আছে কিনা দেখা। এটা কন্ডাক্টিভিটি মিটার, পিএইচ মিটার, এটা তারপরে এটাতে ব্যালেন্স দেখা হয়, মানে ডিজিটাল ব্যালেন্স মেশিন, যে একদম এক্সাক্ট ব্যালেন্সটা কত। এক্সাক্ট স্যার, এটা মানে এটা একদম ইলেকট্রিক ব্যালেন্স, মানে এটা কত পর্যন্ত মাপা যায় একদম সর্বনিম্ন। স্যার এখানে এটা কি কোনো ইউনিট আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা সর্বনিম্ন 0.1 মিলিগ্রাম আর কি। ওরে বাবা, তাহলে তো অনেক 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 এটা প্রিশিয়াস। জি স্যার। আর এগুলো কিসের জন্য ব্যবহার করে? এটা তো ইলেকট্রনিক কলোনি কাউন্টার। এখানে আমার কলোনি কোনো জীবাণু যদি হয় তাহলে দেখার জন্য যে কত। আর এটা হচ্ছে আমার আরেকটা প্রিসিশন ব্যালেন্স, যেটাতে আমার হচ্ছে ওর চেয়ে যে একটু বেশি, সেটা আমরা এখানে করি মাপি। এটার হচ্ছে স্যার প্রায় মানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 4500। হ্যাঁ 4500 গ্রাম, আর বোধহয় 0.01 গ্রাম পর্যন্ত মাপা যায়। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক এটা হচ্ছে ম্যাগনেটিক স্টেয়ার উইথ হট, মানে স্যার আমার যদি কোনো দ্রবণ হট প্লেট কোনো দ্রবণকে গুলাইতে হবে প্লাস হিট দিতে হবে, তাহলে এটা অটোমেটেড রোটেট করবে। আচ্ছা, আর এটা ড্রাই ওভেন দিয়ে কি করেন? স্যার ড্রাই ওভেনে আমরা কোনোটা দেখা গেল যে আমরা আসলে আমরা ময়েশ্চার ব্যালেন্স করার পরও দেখা গেল আমার তাপমাত্রাটাকে আবার যদি আমি সেটাকে ম্যানুয়ালি করতে চাই যে হ্যাঁ আমার এত ডিগ্রি করে দেখার জন্য যে ওটা আসলে ঠিক আছে মানে ওটাকে ক্রস চেক করা। আর এটা এই পানিটা তো এটা তো ডিস্টিলেশন প্ল্যান্ট, এটা ডিস্টিল ওয়াটার করা হয়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে কিছু কার্যক্রম তারা চালাইছে আর কি, এটা গবেষণা করে আর কি। আর এখানে আরো অনেক কিছু আছে প্রিয় দর্শক, এগুলো ডিটেইলিং এ আমরা যাচ্ছি না, জাস্ট এগুলো গবেষণার কাজে বিভিন্ন সময় ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে স্যার আমরা ঢুকি আগে মাইক্রোবায়োলজিক্যাল, এটা মাইক্রোবায়োলজি। এখন যে রুমে আমরা প্রবেশ করছি এটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল। হ্যাঁ জি স্যার। তো এখানে মাইক্রোবায়োলজিক্যাল প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কি? অটোক্লেভ। হ্যাঁ আচ্ছা, এটা একটা অটোক্লেভ মেশিন যেটা জীবাণুমুক্ত করার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে ডিজিটাল ওয়াটার বাথ, এটা আসলে যারা সায়েন্সে আছে তারা বুঝবে। আল্ট্রাসনিক বাথ আছে, মানে বিভিন্ন প্রক্রিয়াতে এগুলোকে মানে জীবাণুমুক্ত করার ব্যবস্থা। মূলত স্যার এইটাতে আমরা মূলত এটা অটোক্লেভ এইটাতে জীবাণুমুক্তকরণ করা হয়। আর এটা ছাড়া হট এয়ার ওভেন, এইটা স্যার হচ্ছে আমার যে কোনো গ্লাস জার, যেটা গ্লাস আছে, এটা দুইটা আছে, একটা হিট একটা বাতাস। এটা গ্লাস জারগুলো, হ্যাঁ গ্লাস জার যেটা আমরা স্টেরাইল করা দরকার সেটা আমরা এখানে করা। আচ্ছা ঠিক আছে। আর নেক্সটে আমরা এখানে এই রুমে এটা হচ্ছে ভার্টিক্যাল লেমিনাল ফ্লো দেখতে পাচ্ছি, এটা না? জি স্যার, এটা ভার্টিক্যাল লেমিনার এয়ার ফ্লো। হ্যাঁ, এখানে স্যার এই মেশিনটার কাজ কি? এই মেশিনটার কাজ হচ্ছে স্যার আমি এখানে হচ্ছে যে মাইক্রোবায়োলজিক্যাল যে মিডিয়া, এদিক থেকে মাইক্রোবায়োলজিক্যাল যে মিডিয়াগুলো আছে সেখানে এখানে প্রিপারেশন করা হয়। ও আচ্ছা, ওই যে আমি কলোনি ফরমেশন করার কোনো আছে কিনা? এখানে না স্যার, এখানে আমরা শুধু মিডিয়াটাকে প্রিপারেশন করার জন্য, মিডিয়া প্রিপারেশন, আমার মিডিয়ার মধ্যে কোনো জীবাণু না আসে। এই যে এই লেমিনার এয়ার ফ্লোটা, এটা স্যার আমার পুরোটাই জীবাণু মুক্ত, মানে এখানে যে বাতাসটা আসতেছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। প্রিয় দর্শক, এখানে বিষয়টা উনি বুঝাইতে যাচ্ছেন যে যেই প্রিপারেশনটার উপরে আমরা দিয়ে দেখব যে এখানে কলোনি গ্রো করে, সেটা যেন স্টেরাইল হয়, কমপ্লিট জীবাণুমুক্ত হয়, সেই বিষয়টাকে এনশিওর করে, তাই তো? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্যার এখানে করার পরে আমার এই 5 বক্স আছে, এই 5 বক্স দিয়ে আমরা এটা পাস করা হবে। এবং করার পরে এখানে ইনকিউবেটর আছে, এখানে দুটো ইনকিউবেটর আছে, এখানে দেখা যাচ্ছে বিওডি ইনকিউবেটর।
এখানে আসলে রেখে দেওয়া হয় যে কোনো গ্রো করে কিনা, গ্রো করে কিনা, ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া ফাঙ্গাস গ্রো করে কিনা এটা দেখার জন্য এটা ইনকিউবেটরে পাঠানো হয়। যদি গ্রো করে তাহলে বুঝতে হবে তো জীবন গ্রো আমার করছে, প্রসেস বা আমার কোথাও কোনো সমস্যা আছে, এটাকে আবার রিচেক করা। তো থ্যাংক ইউ। আমরা প্রিয় দর্শক এখানে আমরা কিউসিটা আসলে দেখলাম এবং R&D দেখলাম, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। তো বাংলাদেশে এই যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড মধু আমার জানা মতে এটাই প্রথম। তো এটা সামনে আপনারা ইনশাল্লাহ পেতে যাচ্ছেন প্রিয় দর্শক, একটু কয়েকদিন অপেক্ষা করেন, আমরা ঘোষণা দিয়ে দিব। এবং অবশ্যই এটা এই ফ্যাক্টরি FDA রেজিস্টার্ড ফ্যাক্টরি থেকে করা এবং জিএমপি সার্টিফাইড, এটা আমরা বারবারই বলেছি। তো মোট কথা হচ্ছে যে বাংলাদেশে এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আলহামদুলিল্লাহ আমরা এত ভালো জিনিস পাচ্ছি। এবং এখানে যে অর্গানিক সার্টিফিকেটটা এটা কিন্তু আমাদের না, এটা ইউএসডিএ দেওয়া, হ্যাঁ FDA থেকে দেওয়া ফ্যাক্টরি সার্টিফাইডটা। এবং যতগুলো এখানে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা আছে এগুলো ইউএসডি অর্গানিক সার্টিফাইড ইনগ্রেডিয়েন্টস। সো তারপরে আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্যে ফ্যাক্টরিটা আমরা নিজেরাই এসে ভিজিট করলাম, কারণ আমি সবসময় নিজে একটা জিনিস দেখেই সবাইকে বলার চেষ্টা করি। তো যেহেতু বাংলাদেশেই প্রথম এই জিনিসটা অন্তত একটা EFDA অর্গানিক সার্টিফাইড যে অর্গানিক প্রোডাক্ট আমরা পাচ্ছি, যেখানে শুধু অর্গানিকই পাই না, সেখানে এরকম সার্টিফাইড অর্গানিক প্রোডাক্ট পাচ্ছি। এবং এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে এই ধরনের অর্গানিক সার্টিফাইড প্রোডাক্ট আমরা পাওয়ার জন্য, এই ধরনের ফ্যাক্টরি, এই ধরনের ইনগ্রেডিয়েন্টস। এবং এটা অনেকেই দেশের বাইরে বিশ্বাস করতে চায় না, বলে কি যে বাংলাদেশে এটা কি সম্ভব নাকি, বাট আসলেই সম্ভব প্রিয় দর্শক। আশা করি আজকে আপনারা সবাই বিশ্বাস করবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং এখানে যারা আমাদেরকে সহযোগিতা করলে, আপনারা যারা প্যাকিং করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।